আমরা বাঙালিদের আমাদের খুব একটা প্রিয় খাবার হচ্ছে কচুর শাক। আর সেই কচুর শাক যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। সকাল সকাল বসে গেছি কচু শাক কাটতে। এই কচু শাকগুলো হচ্ছে শোলা কচু, খুবই ভালো খেতে। কচু শাকগুলো আমি সব ভালো করে কেটে নিয়েছি। এই দেখো, এক গামলা কচু শাক হয়েছে। এবার একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে এই কচু সমেত কচু শাকগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। একদম সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসে হোক বা ইন্ডাকশানে, যেখানে ইচ্ছা বসাতে পারো। আমি ইন্ডাকশানে বসিয়েছিলাম। শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো, বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছিল। ইলিশ মাছের মাথা আর লেজা আমি রেখে দিয়েছিলাম। নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে মাথা দুটো আর লেজাটা ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ইলিশ মাছের মাথা আর লেজাটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম। কচু শাক খাওয়া খুব ভালো। আজকে ভেবেছি এই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে মেয়েকেও খাওয়াবো। কচু শাকটা দেখো কি সুন্দর গলে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে আর কিছু মশলারই কিন্তু প্রয়োজন হয় না। এবার ওই তেলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা বেশি পোড়ানো যাবে না, একটু ভাজা হয়ে আসলেই সেদ্ধ করে রাখা কচু শাকগুলো সব দিয়ে দিচ্ছি। আমার বর খুব ভালোবাসে কচু শাক খেতে। ইলিশ মাছের মাথা দিয়ে হলে তো কোনো কথাই নেই। আজকে স্পেশালি ওর জন্যই আমি এই কচু শাকটা রান্না করছি। খুন্তি দিয়ে খুব ভালো করে কচু শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কচু শাকের মধ্যে 3-4টে লঙ্কা গোটাই আমি দিয়ে দিলাম। একটু সময় ধরে কচু শাকের মধ্যে যে জলটা আছে সেইটা ভালো করে টানিয়ে নিতে হবে। এই দেখো, যখন কচু শাকটা এইরকম হয়ে আসবে তখন ভেজে রাখা মাথা আর লেজাটা দিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে একটু মাথাটা আর লেজাটা ভেঙে ভেঙে দিতে হবে। তোমরা যদি খুন্তি দিয়ে এরকম ভাঙতে না চাও তাহলে আগে থেকে ছোট করে মাছগুলো পিস করে ভেজে তারপরেও দিতে পারো কচু শাকের মধ্যে। ব্যাস, কচু শাকটা আমার রান্না হয়ে গেছে। সবশেষে ভেবেছিলাম সামান্য চিনি দেবো, কিন্তু কচু শাকটা এতটাই মিষ্টি তাই চিনি দেওয়ার প্রয়োজনই হয়নি। কচু শাক একদমই রেডি খাওয়ার